যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কটূক্তি করেছিল তাদের বিরুদ্ধে আমার সেই সময়কার ঐতিহাসিক এক কিতাব আকারে ছোট কাজে অনেক বড় দিয়েছে। বইয়ের নাম ছিল উন্মুক্ত তরবারি। কি নাম ছিল? ভাই হুজুর কিন্তু অনেক অসুস্থ। মেহরবানি করে আপনারা কষ্ট দিবেন না। আসানের সাথে উঠতে পারে সেভাবে একটু চেষ্টা করেন। অনেক অসুস্থ ভাই, আপনারা সবাই ভিতরে বসে পড়েন। এখনই হযরত বয়ান করবেন, বেশি রাত পর্যন্ত বয়ান হবে না। আপনারা যারা আমাদের এই বাম পাশে আছেন স্টেজের, আপনাদের কাছে অনুরোধ করতেছি মেহরবানি করে আপনারা ভিতরে বসে পড়ুন। আপনারা ভিতরে অনেক জায়গা আছে, সামনে বসে পড়েন। আমাদের মেহমান অনেক অসুস্থ ভাই, আপনারা সকলেই জানেন। বাম পায়ে বেড়ি পরানোর কারণে এখনো খুঁড়িয়ে হাঁটেন, অনেক অসুস্থ, ভিতরে অনেক সমস্যা। আপনাদের কাছে অনুরোধ করব আমরা একটু মেহরবানি করে সামনে জমে বসে পড়ি। ভাই সামনে একটু জমে বসে পড়ি। হযরত চলে আসছেন, এখন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান ও তাকরীর করবেন। আমি আপনাদের কাছে অনুরোধ, স্টেজে বসে পড়েন, সবাই বসে পড়েন। এই বাম পাশে যারা আছেন মেহরবানি করে সবাই সামনে আসেন, সকলেই সামনে আসেন ভাই, সবাই সামনে আসেন, মেহরবানি করে সকলেই সামনে আসেন। একটু পরিবেশ করা পর্যন্ত আমি দু একটি কথা বলবো, মেহরবানি করে সকলেই সামনে আসেন। হযরত ইনশাআল্লাহ প্রস্তুতি নিতে আমি দু একটি কথা বলছি, মেহরবানি করে সকলেই সামনে আসুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। 2024-এর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আজকের এই দুআ ও সিরাত মাহফিলের উপস্থিত মুহতারাম সভাপতি, অভয়নগর ইমাম পরিষদের মুহতারাম সভাপতি হযরতুল আল্লাহ হাফেজ মাওলানা গোলাম মাওলা দামাত বারকাতুহুম, আজকের এই মাহফিলের আমাদের মধ্যমণি, দীর্ঘ এক যুগ পরে আমরা আমাদের শায়েখকে আমাদের চোখের সামনে দেখেছি। আমাদের প্রাণ প্রিয় রাহবার, মিল্লাতের অবিসংবাদিত মরদে মুজাহিদ সিফাহ সালার প্রিয় উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমানী দামাত বারকাতুহুম, অন্যান্য হযরতে উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সাংবাদিক বৃন্দ, প্রশাসনের ভাইরা, উপস্থিত তাওহীদ প্রিয় আমার মুসলিম ভাইরা, আসলে আজকে 15 ডিসেম্বর, আগামীকাল 16 ডিসেম্বর। আমরা সকলেই জানি এই বিজয়ের পূর্বক্ষণে নতুন একটি বিজয় আমাদের এই 2024 সালে সংগঠিত হয়েছে, যে বিজয়ের নেতৃত্ব দিয়েছেন এদেশের লাখো ছাত্র এবং আম জনসাধারণ। তাদের সেই নেতৃত্বের পিছনে রয়েছে অনেক লম্বা ইতিহাস, যেই ইতিহাস হলো আমাদের জেল জুলুম আর অত্যাচার নির্যাতনের ইতিহাস, যেই রক্তাক্ত ইতিহাস, শাপলার ইতিহাস, পিলখানার ইতিহাস সহ এদেশের হাজার হাজার উলামায়ে কেরামের কারাবন্দির ইতিহাস। আজকে আমাদের সামনে যে হযরত এসেছেন, জ্বলন্ত প্রমাণ। হযরত এখনো অসুস্থ, বাম পায়ে বেড়ি পরানোর কারণে এখনো সুন্দর মতো হাঁটতেও পারেন না, অনেক অসুস্থতা তার আছে। এই জেল জীবন, বন্দি জীবনের পরেও হযরত আমাদের মাঝে এসেছেন। এমনই অনেক অগণিত উলামায়ে কেরামের রাতের তাহাজ্জুদের নামাজ, চোখের পানি, মজলুম মানবতার এই আর্তনাদ আল্লাহ পাকের আরশে আজিম ছুঁয়েছে। রবের করুণা হওয়ার কারণে আমাদেরকে আল্লাহ তাআলা এই 2024 সালে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ আল্লাহ আমাদেরকে দান করেছেন। মুহতারাম হাজিরিন, এই নতুন বাংলাদেশ যদিও আমাদের মাঝে এসেছে, এটা আমাদের প্রকৃত ইসলামী আন্দোলনের সিফা সালাদের ত্যাগ তিতিক্ষা, যে কারণে সেই শরিয়া বাস্তবায়নের পূর্ণাঙ্গ বিপ্লব না হলেও এটা হলো পূর্ণাঙ্গ বিপ্লবের পদধ্বনি।
ইনশাআল্লাহ সুবহে সাদিক উদিত হয়েছে। এদেশে এই কোটি কোটি তাওহীদ প্রিয় ইসলাম প্রিয় ভাইরা ইনশাআল্লাহ এই শরিয়া এদেশে কায়েম হবে। খেলাফত আলা মিনহাজুন নবুওয়াতে এদেশের মানুষ শান্তি এবং সুখ সমৃদ্ধি খুঁজবে। প্রিয় ভাইরা আমার, হযরত এখনই বয়ান করবেন যুগে যুগে যারা এমন জুলুম করেছে, এই জুলুম আর অত্যাচারীদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপরে থাকবে। কিয়ামত পর্যন্ত যেহেতু হকের উপরে থাকবে, এই সময়েও হকের উপরে দল আছে, হকের উপরে মর্দে মুজাহিদিন তারা নেতৃত্ব দিচ্ছেন, হকের জামাত আলহামদুলিল্লাহ আছে, হকের ঝান্ডাবাহী এই মর্দে মুজাহিদিনরা এখন আমাদের সামনে বিচরণ করছে। প্রিয় ভাইরা, তারই জ্বলন্ত প্রমাণ দিক থেকে দিগন্তে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি। আফগানে দেখেছি, সম্প্রতি সিরিয়াতেও দেখেছি। যেই সিরিয়াকে মূলত শাম বলা হয়, চারটি দেশের সমন্বয়ে বর্তমানে সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্দান, এই সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস আছে, ভবিষ্যৎবাণী আছে। ইনশাআল্লাহুল আজিজ, শাম দেশের মতো জায়গা সিরিয়াতে, ফিলিস্তিনে যেহেতু ইসলামপন্থী শরিয়াকে বাস্তবায়নের জন্য মর্দে মুজাহিদিনদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। ইনশাআল্লাহুল আজিজ, এটাও আমাদের এই বাংলার জমিন এবং এতটা অঞ্চলের আশপাশে এই শরিয়া এবং হুকুমা, ইসলামী হুকুমা কায়েমের জন্য একদম পরিষ্কার দিবালোকের মতো স্পষ্ট আল্লাহ পাকের পূর্বাভাস আমাদের জন্য। এখন আমাদের প্রস্তুতি নেওয়ার সময়। ইনশাআল্লাহ আমরা সেভাবে প্রস্তুতি নেই এবং এই তাওহীদের মুয়াজ্জিন যাকে স্বীকৃতি দিয়েছেন এদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, আমাদের মুর্শিদ, আমাদের রাহবার মিল্লাত, এদেশের লক্ষ কোটি উলামায়ে কেরামের সারে তাজ, আমার প্রিয় উস্তাদ মুহতারাম হযরতুল আল্লাহ মুফতি জসিমউদ্দিন রহমানী দামাত বরকাতুহু আজকের এই মজলুম অবস্থায় আমাদের মাঝে এসেছেন। আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় বিলম্ব করব না, ইনশাআল্লাহ হযরত বয়ান পেশ করবেন। যেসব ভাইরা, তার আগে আমি আরেকটি কথা বলি, যেসব ভলান্টিয়ার ভাইরা আছেন আপনাদের কাছে অনুরোধ করে একটু সামনে বসিয়ে দেন, সামনে একটু বসিয়ে দেন। অল্প সময় হয়তো কথা হবে, সবাই একটু মেহরবানি করে সামনে এসে খুব মনোযোগের সাথে আমরা শুনতে থাকি। ইনশাআল্লাহ এখনই গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন আজকের এই মাহফিলের মধ্যমণি, আমাদের প্রাণ প্রিয় রাহবার, মজলুম জননেতা, কারা নির্যাতিত আলেমে দ্বীন হযরতুল আল্লাহ মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। বয়ান ও তাকরীর পেশ করেছেন হযরত মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أرادوا الخروج لأعدوا له عدة. وقال رسول الله صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. शब गुरीज़ा होगी आखिर जलवे खुर्शीद से, ये चमन मामूर होगा नगमाए तौहीद से.
हर सिमत मचलती किरणों ने अफसून शबे गम तोड़ दिया। अब जाग उठे हैं दीवाने, दुनिया को जगा कर दम लेंगे। सोचा है कफील अब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे। इज्जत से जीना है तो जी लेंगे, या जाम शहादत पी लेंगे। অদ্য 15 ডিসেম্বর 2024 রোজ রবিবার যশোর অভয়নগর নোয়াপাড়া ইনস্টিটিউট ময়দানে আয়োজিত 2024 জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত হাফেজ মাওলানা গোলাম মাওলা সাহেব দামাত বরকাতুল আলিয়া, অন্যান্য উলামায়ে কিরাম, আমার সামনে ডানে বামে উপস্থিত তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মেহেরবানি করে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। তিনটা বিষয় আলোচনা হবে। একটা হচ্ছে সমস্যা, দ্বিতীয়টি তার কারণ, তৃতীয়টি তার সমাধান। মাহফিলের শেষ পর্যন্ত থাকলে ইনশাআল্লাহ জীবনের একটা সমাধান আমরা খুঁজে পাবো বলে আশা করি ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে সমস্যা। আজকে আমরা পৃথিবীর যেদিকে দেখি, যেদিকে তাকাই, একটাই চিত্র আমাদের সামনে, তা হচ্ছে সারা বিশ্বের ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ সব ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে কিভাবে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম ও মুসলিমের নাম ও নিশানা মুছে ফেলা যায়। যার কারণে আজকে ফিলিস্তিনের মুসলিমদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে। সেখানে যুগ যুগ ধরে মুসলিমদেরকে নিচের থেকে বুলডোজার দিয়ে, ট্যাঙ্কের গোলা দিয়ে, উপর থেকে বিমান দিয়ে হামলা করে নারী পুরুষ নির্বিশেষে বাড়ি ঘর সহ মাটির নিচে দফন করে দেওয়া হচ্ছে। কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে। ভারতের মুসলিমদেরকে প্রতিদিন আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए पाकिस्तान या भेजेंगे कब्रिस्तान। हिंदू हिंदी हिंदुस्तान, जबन भेजो पाकिस्तान। এই ধরনের স্লোগান দিয়ে দিন রাত সব সময় মুসলিমদের ভিতরে আতঙ্ক তৈরি করা হচ্ছে। আরাকানের মুসলিমদেরকে পাইকারি হত্যা করে নারী, শিশু আর বুড়াদেরকে বাংলাদেশে ছেড়ে দেওয়া হয়েছে। উইঘুর মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে বন্দী করে রাখা হয়েছে। বাংলাদেশের মুসলিমদের অবস্থা তা আরো করুন। এখন দেশের হাজার হাজার আলেম কারাগারে বন্দী রয়েছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা গালিগালাজ করেছিল, তুচ্ছ তাচ্ছিল্য করেছিল,
তাদের পাওনা যারা চুকিয়ে দিয়েছিল আজকে তারাও কারাবন্দী। দুনিয়ার কাফেরদের এত বড় সাহস হলো কি করে? ইতিহাস পড়ুন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন খায়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করলেন, ইহুদি নেতারা ওমর বিন খাত্তাবের দরবারে এসে করজোরে হাত জোর করে বলছে, ওমর, তুমি আমাদের কেন খায়বর থেকে বহিষ্কার করছো? আমরা তোমাদের কৃষি কাজ করি, ক্ষেত খামারে কাজ করি, খেজুর উৎপন্ন করি, তোমাদের শ্রমিক হিসেবে কাজ করি। অর্ধেক ফসল আমরা নেই, অর্ধেক তোমাদেরকে দিই। আর তোমাদের নবী তো আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন, কেন তুমি বহিষ্কার করছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আরে আল্লাহ দুশমন, আল্লাহর নবী সেদিন কি বলেছিল তা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। আল্লাহর নবী বলেছিলেন, ইহুদি, তোদেরকে খয়বরে ঠিক ততদিন পর্যন্ত থাকার অনুমতি দেওয়া হচ্ছে যতদিন পর্যন্ত আল্লাহর মঞ্জুর হবে, কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন খয়বর থেকে তোদেরকে বহিষ্কার করা হবে এবং তোদেরকে এত দূরে পালিয়ে যেতে হবে, যেতে যেতে তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে। আল্লাহর নবী যে ভবিষ্যৎবাণী করেছিলেন, আজকে সেই দিন এসে গেছে। তোরা কোথায় পালাবে? দ্রুত পালাবার ব্যবস্থা কর। যে ইহুদি কাল পর্যন্ত মুসলিমদের কৃষিকাজ করার জন্য, মজদুরি করার জন্য, শ্রমিকের কাজ করার জন্য, দাসত্ব করার জন্য হাত জোর করে প্রার্থনা করত, আজকে সেই ইহুদি মুসলিমদেরকে পাইকারি হত্যা করে যাচ্ছে। কোত্থেকে তাদের এত সাহস পেল? যে হিন্দুরা কাল পর্যন্ত মুসলিম শাসকদের দালালি করত, শাসকদের দরবারে ঘুর ঘুর করত, একটু তাদের উচ্ছিষ্ট গ্রহণ করার জন্য, যারা এই যুগে গরুর পেশাব পান করে, তারা এত সাহস থেকে পেল? সমস্যাটা একটা গোড়ায় আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন এই সমস্যা কেন হবে, আজকের মুসলিমদের অবস্থা এরকম কেন, এটা হাদিসে আছে, পরিষ্কার ভাবে হাদিসে আছে। কান খুলে শুনুন, তারপরে সমাধানও আছে। ইউশিকু আন ইয়াতাদাআল উমাম, আল্লাহর হাবিব ফরমান, অচিরে এমন একটি মুহূর্ত আসবে যখন কাফের শক্তিগুলো একজন অপরজনকে আহ্বান করবে, দস্তরখানে খাবার তৈরি করে, একেবারে খাবার রেডি করে, অতিথিদেরকে যেরকম দাওয়াত করে আসুন বসুন খাবার প্রস্তুত রয়েছে, আদর করে ডাকে। আল্লাহর হাবিব ফরমান, ঠিক একটি মুহূর্ত এমন আসবে যখন ইহুদি খ্রিস্টানরা, নাস্তিক মুরতাদের, ইসলামের শত্রুরা একে অপরকে আহ্বান করবে, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে মুসলিমদেরকে ধ্বংস করি, পৃথিবীর থেকে একেবারে নিশ্চিহ্ন করি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মুসলিমের মুসলিম মাত্র 100 লক্ষ 1.5 লক্ষ, আমাদের ভয়ে গোটা পৃথিবী থরথর করে কাঁপে, রোম পারস্যের মহাসম্রাটরা পর্যন্ত আমাদের ভয়ে কাঁপতে থাকে, সেই সময় মুসলিমদের বিরুদ্ধে কাফেরদের এত সাহস কেন হবে? তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা অনেক কম হবে? আল্লাহর নবী বললেন, না, তোমাদের সংখ্যা অনেক অনেক বেশি হবে, তোমাদের চেয়ে কোটি কোটি গুণ বেশি হবে। বাস্তবে তো তাই। বাংলাদেশেই তো কত কোটি মানুষ, ইন্ডিয়াতে, পাকিস্তানে, সৌদি আরবে, আরব দেশগুলোতে, দুনিয়ার সব জায়গায় কত কোটি মুসলিমরা রয়েছে। আল্লাহর হাবিব ফরমান, তোমাদের সংখ্যা তখন অনেক বেশি হবে। সাহাবায়ে কেরাম বললেন, তাহলে
হাবিব ফরমান ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। ও আমার সাহাবীরা শুনে রেখো, তোমাদের মুসলিমদের সংখ্যা কখনো অনেক বেশি হবে ঠিকই, কিন্তু তোমাদের যেমন একটা স্থির সিদ্ধান্ত আছে, ঈমান আছে, তোমাদের যেমন আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। তোমাদের ভিতরে কালিমায়ে তাইয়্যিবার ঈমান আছে, তাওহীদের শক্তি আছে। তাওহীদ মানে হচ্ছে এমন একটি বৃক্ষের মতো যার শিকড়টা মাটির ভিতরে কিন্তু ডালপালাগুলো আরশ পর্যন্ত ছুঁয়ে থাকে। তোমাদের অবস্থা হচ্ছে এরকম, তোমরা আছো জমিনে, তোমাদের শক্তি কোথায়? আরশে কোথায়? তোমাদের শক্তির উৎস আল্লাহ, কিন্তু ওই সময় লোকদের কোনো তাওহীদ থাকবে না, সংখ্যাগরিষ্ঠ মুসলিম থাকবে, ঈমানের কোনো ভিত্তি থাকবে না। তাদের অবস্থা হবে ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। তুফানের সময় পানির উপরে যেরকম ভাসমান খড়কুটা থাকে, ময়লা আবর্জনা থাকে, পানির তোড়ে যেদিকে নিয়ে যায় সেদিকে চলে যায়, আবার বাতাস ধাক্কা মারে আরেক দিকে নিয়ে যায়, স্থায়ী কোনো ভিত্তি থাকে না। ঠিক তেমনি ভাবে ওই সময় মুসলিম উম্মার অবস্থা এরকম, ইহুদি খ্রিস্টানরা ক্রিকেটের বলের মতো ধাক্কাতে থাকবে, একদিকে এদিক বাড়ি মারবে, একবার ওদিক বাড়ি মারবে, তারা যেদিকে তাদেরকে নিয়ে যাবে তাদের সেদিকে তারা চলে যাবে। তারা কেউ হবে আমেরিকান পন্থী, কেউ হবে ভারতপন্থী, কেউ হবে মোদীপন্থী, কেউ হবে আরব ট্রাম্পপন্থী, কেউ চায়নাপন্থী। ওদের নিজস্ব কোনো ভিত্তি থাকবে না, নিজস্ব কোনো সিদ্ধান্ত থাকবে না। ওরা কেবল বিধর্মীদের খেলনায় পরিণত হবে, খড়কুটার মতো ভাসতে থাকবে। ওদের ইহুদি খ্রিস্টানদের তুফান যেদিকে নিয়ে যায় ওরা সেদিকে যাবে। ওরা নিজেদের পরিচয়টা পর্যন্ত জানবে না ওরা কারা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এইটার কারণটা কি? বললেন, তোমাদের অন্তরে তখন অহন ঢুকানো হবে, অহন। আমার ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, অহন জিনিসটা আবার কি? অহন কি জিনিস? আলা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর হাবিব ফরমান, দুইটা সমস্যা। কয়টা সমস্যা? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। একটা হচ্ছে তোমাদের মুসলিমরা তখন দুনিয়ার দিকে আকৃষ্ট হয়ে যাবে, কেউ চাকরি করবে, কেউ ব্যবসা করবে, কেউ বাণিজ্য করবে, সব দুনিয়ার দিকে উন্মুখ হয়ে যাবে। দিন রক্ষা করার দায়িত্ব তাদের কারো মাথায় থাকবে না। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার জন্যই কাজ করবে। কেউ যদি দিনের জন্য কাজ করে তাও চিন্তা করবে, আমি যদি কঠিন কোনো লাইনে যাই আমার ইমামতের কি হবে, আমার মাদ্রাসার কি হবে, মসজিদের কি হবে, আমার স্ত্রী সন্তানের কি হবে, আমার বাড়ি ঘরের কি হবে। আকুলুল আদম মালি মালি, ওরা বলবে আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী। ওয়াহাল্লাকা ইয়া বানা আদম ইল্লা মা আকালতা ফাআফনাইত ওয়া মা লাবিসতা ফাআবলাইত ওয়া মা তাসাদ্দাকতা ফাআমরাইত। হে বনি আদম, তুমি যে কেবল তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার নারী নিয়ে চিন্তা করছো, তুমি কি জানো এইগুলো তোমার কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ পর্যন্ত তুমি জীবিত আছো ততক্ষণ তোমার মালিকানায়, মৃত্যু হয়ে গেলে তোমার আর মালিকানা থাকে না, ওয়ারিসদের মালিকানায় চলে যায়। তোমার শুধু অতটুকু যা তুমি খেয়েছো আর নষ্ট করেছো, যা পরিধান করেছো আর পুরাতন করেছো, আর যা আল্লাহর ব্যাংকে জমা করেছো, এছাড়া সবগুলো অন্যের মালিকানায়। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা। নিজের চাকরিটা কি হবে, আমার মাদ্রাসাটার কি হবে, মসজিদের কি হবে, আমার পরিবারের কি হবে, এই দুনিয়ার মধ্যে লেগে যাবে, ভয়তে আল্লাহর পথে নামবে না। কেউ যদি জঙ্গি বলে দেয়, আবার কেউ রাজাকার বলে দেয়। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দ্বিতীয়টা হচ্ছে আরো জঘন্য, তোমরা যেরকম আল্লাহর পথে
পথে জীবন দেওয়ার জন্য পাগল হয়ে যাও, ওরা আল্লাহর পথে জীবন দিতে রাজি হবে না। সাহাবীদের গল্প করেন কেমন? আল্লাহর নবী উহুদের যুদ্ধে লোহার পোশাক পরে, মাথায় হেলমেট পরে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন। একজন যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এই আমার তারুণ্য, এ আমার বাহু, এ আমার শক্তি, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার রয়েছে? কি সুন্দর প্রশ্ন। আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর হাবিব কোরআন দিয়ে উত্তর দিলেন, সূরা তাওবার 111 নম্বর আয়াত পড়ে শুনিয়ে দিলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করেছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, কিসের বিনিময়ে? বেচা কেনার জন্য কয়টা জিনিসের দরকার? চারটা। কয়টা? বেচা কেনার জন্য কয়টা জিনিস দরকার? চারটা। একজন বিক্রেতা, একজন ক্রেতা, একটা পণ্য, একটা মূল্য, কয়টা হলো? এবারে কোরআনের আয়াতটা সুন্দর করে মিলান, ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় ক্রয় করেছেন আল্লাহ। ক্রেতা হচ্ছেন কে? ক্রেতা পাওয়া গেল, এবার বিক্রেতা কারা? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন, কোন মুশরিকদের থেকে আল্লাহ ক্রয় করেন না। বিক্রেতা হচ্ছে মুমিন। এবারে পণ্যটা কি? কোরআন বলছে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে পণ্য পাওয়া গেল, মূল্য পাওয়া গেল। পণ্য হচ্ছে মুমিনদের জান এবং মাল, মূল্য হচ্ছে জান্নাত। মূল্য কি? এবারে প্রশ্ন করবেন, রব্বুল আলামিন, তুমি তো আমাদের জান এবং মাল ক্রয় করেছো, তোমার কাছে আমাদের বিক্রিত মাল কিভাবে হস্তান্তর করব? আমাদের জান এবং মাল তোমাকে কিভাবে দিব? দোকানদার তো দাড়ি পাল্লা দিয়ে মেপে আমাদের ব্যাগের ভিতরে ঢুকিয়ে দেয়, আমরা আমাদের জান মালটা তোমাকে কিভাবে দিব? আল্লাহ বলেন, রাস্তা খুঁজে পাও নাই, আমার রাসূলের রাস্তা দেখো, সাহাবায়ে কেরামদের রাস্তা দেখো, কোরআন খুলে দেখো, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে। ও মুসলমান, তুমি বলো ইসলামে নাকি জিহাদ নাই, কিতাল নাই, মারামারি নাই? কাদিয়ানী বলেছিল এই কথা, তোমাদের ফরিদউদ্দিন মাসুদ বলল সে একই কথা। কোরআন ভালো করে খুলে দেখো, কোরআন পরিষ্কার বলছে আল্লাহ মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন, বিক্রয় করেছো তুমি, হস্তান্তর করবা কেমনে সেই পদ্ধতিও কোরআন বলে দিয়েছে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে, মারামারি করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে। কি করে? এবারে তুমি চিন্তা করছো যে হয়তো আল্লাহ ঠিক বললেন কিনা। আল্লাহ বলছেন, ওয়ামান আসতাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসতাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য ওয়াদা করার মতো আর কে আছো? আল্লাহ বলছে, শুনো শুনো, ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। তুমি যখন জমি কিনতে যাও, জমি কিনতে গিয়ে তুমি তিনটা পর্চা তালাশ করো, ব্রিটিশ আমলে কার মালিকানায় ছিল, কার দখলে ছিল, এরপরে পাকিস্তান আমলের মালিকানা কার ছিল, বাংলাদেশে বর্তমানে কার আমার দখলে আছে, আর এসসি কয়টা দলিল দেখো, তিনটা দলিল দেখে নিশ্চিত হও জমিটা ঠিক আছে। তুমি আল্লাহর সঙ্গে যে বেচা কিনা করেছো, এখানে আল্লাহ তিনটা দলিল পেশ করছেন। ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাত, তাওরাতে আল্লাহ ওয়াদা করেছেন, ব্রিটিশ আমলের দলিল পেয়ে গেছো। ওয়াল ইনজিল, কোরআন আর ইনজিলে এই ওয়াদা করেছেন, পাকিস্তান আমলের দলিল পেয়ে গেছো। ওয়াল কুরআন, কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি, সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে যে ব্যবসা করেছো, বেচা কিনা করেছো,
এই ব্যবসায় বেচা কিনায় তোমরা আনন্দিত হও, ঠকো নাই। ওই যে রাস্তার পাশে মুখে ফরিয়ারা বসে থাকে, গ্রামের লোকজন সবজি টবজি নিয়ে আসে, ওরা জোর করে কিনে রেখে দেয়। বেচারা গ্রাম্য লোক দোকায় করে বিক্রি করে দেয়, পরে বাজারে যাওয়ার চিন্তা করে ঠকলাম কিনা, আর একটু বাজারে গিয়ে বেশি পাইতাম কিনা। এখন তুমি আল্লাহর কাছে জীবন বিক্রয় করে চিন্তা করছো ঠকলাম কিনা। আল্লাহ বলছেন না না, ঠকো নাই। তোমরা আল্লাহর সঙ্গে যে ব্যবসা বাণিজ্য করেছো, ওই ব্যবসা বাণিজ্যে তোমরা আনন্দিত হও, খুশি হও। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হচ্ছে মহান সফলতা, এটাই তোমার জীবনের সাফল্য। তুমি খেয়ে খেয়ে মোটা হইলা আর বিছনা করে মরে গেলা, কবরাইস্ট হয়ে গেলা, এইটা তোমার সাফল্য নয়। আল্লাহর রাস্তায় জীবন দিতে যদি পারো, আল্লাহর রাস্তায় নিজের জান মাল বিক্রয় করতে পারো, এটাই হচ্ছে মহা সাফল্য। কে বলেছে? যুবক খুশি হয়ে গেল, চিন্তা করলো যুদ্ধ করতে একটু শক্তির প্রয়োজন। ফলের ভিতর থেকে খেজুর বের করলো, কয়েকটা খেজুর খেলো, বাকিগুলো ছুঁড়ে মারলো আর বললো আল্লাহর রাস্তায় জান্নাতে যেতে তোমার অনেক দেরি হয়ে যাবে। খেজুর ছুঁড়ে মারলো, তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো। যেই দিকে যাচ্ছে লাশের স্তূপ করে দিচ্ছে। কালো মেঘের ভিতরে পূর্ণিমার চাঁদ যেরকম গায়েব হয়ে যায়, যুবক যুদ্ধ করতে করতে দুশ্মনদের কালো ভিড়ের মধ্যে ঢুকে পড়েছে। সাহাবায়ে কেরাম ডাকলেন, ও যুবক, তুমি তো কাফেরদের ভিতরে পড়ে গেছো, এগিয়ে আসো, বের হয়ে আসো। যুবক তাকালো, চেহারায় রক্ত, ঠোঁটে মুচকি হাসি, বলছে ও আমার ভাইরা, তোমাদেরকে বিদায় জানাচ্ছি, আমি তো উহুদের প্রান্তের থেকে, উহুদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি, আমাকে যেতে দাও। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। অমুসলিম জেনে রাখো, আল্লাহর হাবিব তাই বলেছেন, তোমরা যেরকম আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকো, জীবন দেওয়াকে তোমাদের যেমন ভালোবাসার বিষয় মনে করো, ওরা আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে ভয় করে, অপছন্দ করবে, কেবল তাবিল করবে, এই পথে যাও, ওই পথে যাও, এইটা এখন সম্ভব, ওইটা সম্ভব না, এরকম হাজার রকম তাবিল করে করে তোমাকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করবে। আব্রাহাম লিঙ্কনের পথে নেবে, গণতন্ত্রের পথে নেবে, সমাজতন্ত্রের পথে নেবে, কত রকমের দিক তোমাকে দেখাবে। তোমার নবীর আদর্শ তাদের কাছে ভালো লাগবে না। আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাস পড়ো, আল্লাহর নবী উমরা করার জন্য মদিনা থেকে মক্কায় রওনা হয়ে গেছেন। 1400 সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে আছে। হুদায়বিয়া পর্যন্ত যাওয়ার পরে মক্কার কাফেররা বলল, না, মক্কায় ঢুকতে দেওয়া হবে না, অনুমতি নাই। বাধা প্রাপ্ত হলেন। আল্লাহর নবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠালেন, যাও মক্কার লোকদেরকে বুঝাও, আমরা যুদ্ধ করতে আসি নাই, উমরা করতে এসেছি, আমরা ইহরামের কাপড় পরিধান করা অবস্থায় রয়েছি। ওসমানকে পাঠানো হলো কেন? ইতিহাস পড়ে দেখবেন, মক্কায় ওসমান জাহিলি যুগে এত জনপ্রিয় ছিল, বাচ্চাদেরকে ঘুম করাবার জন্য মহিলারা লড়বিত। ওহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশ ওসমান, ওহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশ ওসমান। ওসমান, আমি তোমাকে এত ভালোবাসি যেরকম কুরাইশের লোকেরা ওসমানকে ভালোবাসে। ও আমার শিশু, আমার বাচ্চাদের ঘুম পাড়াবার জন্য গান গাইতে এরকম ওহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশ ওসমান, এই গান পড়াইয়া তাকে বাচ্চাকে ঘুম পাড়াতো। ওসমান মক্কায় গেলেন। মক্কার কাফেররা চিন্তা করলো, এই তো একটা মোক্ষম সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার 1400 সাহাবী সব ক্রিম তার নেতৃত্বাধীন যত সাহাবী তার সঙ্গে আছে, এই লোকগুলো যদি মেরে ফেলতে পারি তাহলে তো আর কোনো অসুবিধা নাই। আমাদের বাপ-দাদার ধর্মকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। আমাদের বাড়ির কাছে চলে এসেছে, কিন্তু একটু ভয়ও তো আছে, সেই জন্য তারা একটা মিথ্যা খবর ছড়িয়ে দিল। দেখি প্রতিক্রিয়াটা কি হয়।
ওসমানকে হত্যা করা হয়েছে এই গুজব ছড়াইয়া দিল। বাস্তবে ওসমানকে হত্যা করা হয় নাই, গুজব ছড়ানো। দেখি মুসলিম তাবুতে কি প্রতিক্রিয়া হয়। আল্লাহর নবীর তাবুতে যখন খবর পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে, অমুসলিম যুবকেরা ভালো করে শুনে রেখো, তোমার নবীর প্রতিক্রিয়া কি? একজন ওসমানের মৃত্যুর খবর শুনে কি প্রতিক্রিয়া হচ্ছে, আর তোমার হাজার ওসমান চতুর্দিক থেকে ফরিয়াদ করছে, তোমার কোনো প্রতিক্রিয়া নেই। তোমার কাছে ফরিয়াদ করছে ফিলিস্তিন থেকে প্রতিটি বাচ্চা বাচ্চা ফরিয়াদ করছে, ও দুনিয়ার মুসলিম ভাইয়েরা, আমরা তোমাদের ভাই বোন, আমাদেরকে বাঁচাও। তোমার কাছে ফরিয়াদ আসছে, কাশ্মীর থেকে ফরিয়াদ আসছে, উইঘুর থেকে ফরিয়াদ আসছে, আরাকান থেকে ফরিয়াদ আসছে, সিরিয়া থেকে ফরিয়াদ আসছে, আফগানিস্তান থেকে, চতুর্দিক থেকে আজকে তোমাদের কাছে ফরিয়াদ। রব্বানা আখরিজনা মিন হাযিহি ক্বরিয়াতিল যালিমি আহলুহা, ও আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের হাত থেকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদের জন্য, আমাদের রক্ষা করার জন্য তোমার পক্ষ থেকে নেতা পাঠাও, নেতা। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। ও যুবকেরা শুনে রেখো, আল্লাহর নবীর তাবুতে যখন খবর পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে, নবী আর তাবুতে বসে নাই, নবী সঙ্গে সঙ্গে তাবুত থেকে বেরিয়ে আসলেন, নিজের হাত বিছিয়ে দেন, ডাক দিলেন, ইয়া আসহাবাস শাজারা। সব ইতিহাসের কিতাবগুলো খুলুন, হাদিসের কিতাবগুলো খুলুন, হুদায়বিয়ার ঘটনাটা পড়ুন। আল্লাহর নবী তাবুত থেকে বেরিয়ে জোরে ডাক দিলেন, ইয়া আসহাবাস শাজারা, ও হে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা, বেরিয়ে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত বিছিয়ে দিলাম, আল্লাহর নবী নিজের হাত বিছিয়ে দিলেন আর বললেন, আমার হাতে হাত থেকে বায়াত করো, অঙ্গীকার করো, ওয়াদা করো, আমরা হয়তো ওসমান হত্যা বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা আমরা সকলেই শহীদ হয়ে যাব, আমরা কেউ মদিনায় ফিরে যাব না। এই মর্মে কে কে রাজি আছো? হাত রেখে বায়াত করো। 1400 সাহাবায়ে কেরাম সব পর্যায়ক্রমে আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করলেন। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপর রেখে দিচ্ছেন আর বলছেন, এটা হলো ওসমানের হাত। এটা কার হাত? ওসমানের হাত। যাতে এই বায়াতের থেকে ওসমান যেন বঞ্চিত না হয়। বায়াত হয়ে গেল। সাহাবায়ে কেরাম খুশিতে এবারে মৃত্যুর জন্য প্রস্তুত। কবিতা পড়তে লাগলেন, বুখারী সহ হাদিসের সব কিতাবে পাইবা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা সেই জাতি যারা নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করেছি, অঙ্গীকার করেছি, ওয়াদা করেছি, আমরা যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো শহীদ হয়ে যাব, নতুবা মক্কা বিজয় করে ছাড়বো, আমরা ততক্ষণ পর্যন্ত কেউ ফিরে আসবো না। আমরা বায়াত করেছি জিহাদের উপরে। ও মুসলমান, জিহাদ আছে কোরআনে, জিহাদ আছে হাদিসে, জিহাদ আছে নবীর জীবনে, জিহাদ আছে সাহাবায়ে কেরামদের জীবনে। তুমি যত লক্ষ মুক্তির ভুয়া ফতোয়া দেওয়ার করো না কেন, কিয়ামত পর্যন্ত জিহাদকে কেউ স্তব্ধ করতে পারবে না। জিহাদ থাকবে, ইসলাম থাকবে। জিহাদ নাই, ইসলাম নাই। আল্লাহর নবী বায়াত নিলেন, সাহাবায়ে কেরাম খুশিতে কবিতা পড়তে আরম্ভ করলেন, মৃত্যুর জন্য খুশিতে নাচতে শুরু করলেন। মক্কায় খবর হয়ে গেল মুসলমান বায়াত করে ফেলেছে, যুদ্ধের জন্য হয়তো ওসমান হত্যার বদলা নিতে গিয়ে মক্কা বিজয় করবে, নতুবা সব শহীদ হয়ে যাবে। ওরে বাবা, ভয় পেয়ে গেল, কাফেরদের অন্তরে ভয় ঢুকে গেল। ও মুসলিম, তোমাদেরকে আজকে আমি বলি, যদি বাংলার জমিনে ঐক্যবদ্ধ ভাবে একটা এরকম বায়াত হতো, তাহলে জেনে রাখো এই লেংটি পরা হিন্দু ইস্কন এদের এত বড় সাহস হতো না। ওদের নেত্রী যেরকম ভাবে তলপি তলপা গুছিয়ে না করে চোরের মতো পালিয়ে গেছে, ওদের অনুসারীরাও দিল্লিতে পালিয়ে গিয়েও 3 গ্লাস পানি খেয়ে, তো ঠিক কিনা?
সমস্যাটা কোন জায়গায়? আজকে সেই বায়াত নেই। নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা। আল্লাহর নবী তাই বলেছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। শুনে রাখো, এই আওয়াজ শুধু মক্কায় না, এই আওয়াজ সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আরশ থেকে আয়াত নাযিল হয়ে গেছে। সূরা আল ফাতর 10 নম্বর আয়াত খুলে দেখো, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবায়ুনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন। আল্লাহ তাআলা খুব খুশি হয়ে গেছেন মুমিনদের প্রতি, যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছে গাছের নিচে বসে। গাছটা পর্যন্ত কোরআনে চলে আসছে। যেই গাছের নিচে বায়াত হলো সেই গাছ বরকতময় হয়ে গেল। যেই হাতের উপরে হাত রেখে বায়াত করলো হাত বরকতময় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এ পর্যন্তই বলেন না খুশি হয়েছি, একটু সামনে গিয়ে সূরা আল ফাতর 18 নম্বর বলছেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। নিশ্চয় আপনার হাতে হাত রেখে যারা বায়াত করেছে, ওরা আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই, ওরা সরাসরি আল্লাহর হাতে বায়াত করেছে। তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। জোরে বলুন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কার হাতে বায়াত হলো? কার হাতে? আল্লাহর হাতে বায়াত হলো। বোঝা গেল বায়াত আছে, সবই ঠিক আছে, কিন্তু বায়াতটা কোন কাজে ব্যবহার হচ্ছে? আজকে যদি মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধভাবে এরকম একটা বায়াত করত, জেনে রাখো ফেরাউনরা তো চেষ্টা করবে মুসলিমদের বিভক্ত করার জন্য। ইংরেজ থেকে শুরু হয়েছে, ফেরাউন থেকে শুরু হয়েছে, যুগে যুগে ফেরাউনদের নাম পরিবর্তন হয়েছে। কোন যুগে ফেরাউন এসেছে ফেরাউন নাম ধরে, মুসা এসে তার বিরুদ্ধে। কোন যুগে ফেরাউন এসেছে নমরুদের রূপ ধরে, মুসা এসেছে ইব্রাহিমের সূরত ধরে। কোন যুগে ফেরাউন এসেছে আবু জাহেল আবু লাহাবের সূরত ধরে। সত্য আগমন করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপ ধরে। কোন যুগে বাতিল এসেছে এই তাতারীদের সূরত ধরে। হক এসেছে ইমাম ইবনে তাইমিয়ার সূরত ধরে। কোন সময় বাতিল আগমন করেছিল খালকে কোরআনের ফিতনা নিয়ে, সত্য আগমন করেছিল ইমামে আহমদ ইবনে হাম্বলের রূপ ধরে। যখন ভারতবর্ষে বাতিল আগমন করেছিল ইংরেজদের রূপ ধারণ করে, তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি দারুল হরব ঘোষণা করে ভারতের ভিতরে যুদ্ধের এলান করে দিয়েছিলেন। ওলামায়ে দেওবন্দ যুদ্ধ করেছে, কাসেম নানুতুবি যুদ্ধ করেছে, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি যুদ্ধ করেছে, রশিদ আহমদ গঙ্গোহী যুদ্ধ করেছেন, হাফেজ জামিল শহীদ হয়েছেন, সৈয়দ আহমদ নবী শহীদ হয়েছেন। যুদ্ধ করতে করতে এই পর্যন্ত বাংলাদেশ পর্যন্ত আসলো। দুশমনরা সব একই কাজ করেছে, মুসলিমদেরকে বিভিন্ন দলে দলে বিভক্ত করেছে। সূরা কাসাসের শুরুতে পড়ুন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিরআউন তার মিশর ভূখণ্ডের একচ্ছত্র ক্ষমতার মালিক বনে গিয়েছিল। এমনকি এই ফিরআউনের কথা ছাড়া কেউ কোনো কাজ করতে পারত না। দেখেন না লেডি ফেরাউন সে একই কাজ করেছে। তার কথা ছাড়া একটা ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান পর্যন্ত প্রার্থী হতে পারত না। একটা ধর্ষণের বিচার হতে হলো ওই লেডি ফেরাউনের পরামর্শ লাগতো। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, এটা কোরআন না, কোরআন আছে এখানে সূরা কাসাসটা বের করেন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ 28 নম্বর সূরা। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউন তার মিশর ভূখণ্ডের একচ্ছত্র ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। এরপরে বলছেন ওয়াজাআলা আহলাহা শিয়া, ফিরআউন তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। ওয়াজাআলা আহলাহা শিয়া, এটা সূরা কাসাসের 4 নম্বর আয়াত থেকে বলছি। ফিরআউন তার দেশের লোকদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। কেউ রাজাকার,
কেউ ধর্ষক, কেউ জঙ্গি, কেউ দুর্নীতিবাজ, বিভিন্ন তকমা লাগিয়ে বিভিন্ন দলকে এক এক দলের বিরুদ্ধে খেপিয়ে দিত। আমি আপনাদেরকে পরিষ্কার বলি, বাংলাদেশে যখন গণজাগরণ মঞ্চের নামে এদেশের ইসলামী আকীদা ধ্বংস করার চক্রান্ত হয়েছিল, এরপরে সাইদি সাহেবকে নিয়ে তুই রাজাকার স্লোগান দিয়ে তাকে গ্রেফতার করলো। হতে পারে রাজনৈতিক ভাবে তার সাথে অনেকের দ্বিমত আছে, কিন্তু জেনে রাখবেন আমাদের সঙ্গে তাদের যে কারণে দ্বিমত ইখতিলাফ হয়েছে, আওয়ামী লীগ তাদেরকে সেই কারণে গ্রেফতার করে নাই। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়ুন। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমির মুআবিয়ার যুদ্ধ হচ্ছিল, সে সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখল, আমির মুআবিয়া, আমরা জানতে পেরেছি তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। তুমি যদি চাও রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমার পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুত, তোমাকে সাহায্য করবে। কি দরদ, তোমার প্রতি ইনসাফ করা হয় নাই, অবিচার করা হচ্ছে, তোমাকে সাহায্য করতে চাই। আল্লাহর নবীর ছাত্র বুঝতে বাকি নাই, এই খ্রিস্টান চক্র, এই ক্রুসেডাররা আমাদের পারস্পরিক দ্বন্দ্ব দেখে আমাদের দেশটা দখল করতে চায়, মুসলিম ভূখণ্ড দখল করে নিতে চায়। আল্লাহর নবীর সাহাবী কি উত্তর দিয়েছিলেন শুনুন। আল্লাহর নবীর সাহাবী আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার আমিরের যুদ্ধ চলছে, এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক কদম পা বাড়াতে চাস, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যেই লোকটা জীবন দেবে সেই লোকটা আর কেউ না, সে হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুফার বুঝতে পারলো কাজ হবে না। যখন সাইদি সাহেবকে গ্রেফতার করা হয়েছিল, তখন যদি এদেশের তাওহীদি জনতা ঐক্যবদ্ধভাবে তার পক্ষে দাঁড়াতো, তাহলে জেনে রাখুন শেখ হাসিনা বাবার শক্তি ছিল সাইদি সাহেবকে গ্রেফতার করা। কিন্তু সাইদি সাহেবকে গ্রেফতার করলো, অন্যরা চুপ রইল, কিছু শিবিরের ছেলেরা মারা গেল, সরকার বিভক্তি তৈরি করে রাখলো। এরপরে চিন্তা করলো সাইদিকে যখন হজম করা গেছে, এরপরে তো রহমানি কোনো ব্যাপারই না, রহমানিকে গ্রেফতার করলো জঙ্গি তকমা দিয়ে। কারণ কি, রহমানি কি করেছিল? শাহবাগীরা যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করতে শুরু করলো, আল্লাহর নবীর ভালোবাসা দূর করে ওদের চক্রান্ত ছিল। ভালো করে বুঝে রাখো, আওয়ামী লীগ কোনো সাধারণ দল ছিল না। আওয়ামী লীগের প্রথম নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, কিন্তু তারা মুসলিম শব্দ বাদ দিয়ে ইসলাম ত্যাগ করে স্বঘোষিত মুরতাদ হয়ে গিয়েছিল। এরা নতুন ধর্ম নিয়ে মাঠে নেমেছিল। সেই ধর্মের নবী হচ্ছে আল্লাহর নবীর পরিবর্তে আল্লাহর নবীকে ঘৃণা আব্রাহা যেরকম কাবা বানিয়েছিল, কিন্তু তার কাবায় কেউ যায় না। তার কাবা আবাদ করতে হলে মক্কার কাবা ভাঙতে হবে, তাই কাবা ভাঙতে এসেছিল। ঠিক তেমনি ভাবে তাদের প্ল্যান ছিল শেখ মুজিব নামে এক নাস্তিককে এদেশের রসুল নবী বানাবার চক্রান্ত করা হয়েছিল। আল্লাহর নবীর নাম ভুলিয়ে দিয়ে আল্লাহ নবীর নামে কলঙ্ক তৈরি করে, আল্লাহ নবীর প্রতি ঘৃণা তৈরি করে, ওর প্রতি ভালোবাসা তৈরি করার জন্য রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, ঘরে ঘরে মূর্তি, অফিসে মূর্তি, মাদ্রাসা অফিসে মূর্তি, স্কুলে মূর্তি, সচিবালয়ে মূর্তি, ব্যাংকে মূর্তি, শুধু বোধহয় মসজিদের মেহরাবগুলো বাকি ছিল, এছাড়া সব জায়গায় মূর্তি ঢুকানো হয়ে গেছে। কবে যেন আইন জারি করতে মসজিদের খুতবার সময় ইমামের পিছনে বঙ্গবন্ধুর মূর্তি লাগবে। ওদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলিমদের কালেমা, তার পরিবর্তে তারা কালেমা তৈরি করলো জয় বাংলা। এই কারণে আল্লাহু আকবার স্লোগান তাদের কাছে ভালো লাগে নাই। আল্লাহু আকবার ধ্বনিবদ্ধ করার চক্রান্ত করলো, তার পরিবর্তে
জয় বাংলাকে রাষ্ট্রীয় স্লোগান হিসেবে তৈরি করেছিল, ঠিক কিনা? জয় বাংলা কোনো সাধারণ স্লোগান ছিল না, এটা ছিল ওদের কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তয়্যিবা, মুসলিমের কালেমায়ে তয়্যিবা লা ইলাহা। ওদের কালেমা জয় বাংলা, মুসলিমের রিসালাতের কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওদের রিসালাতের কালেমা হচ্ছে জয় বঙ্গবন্ধু। বিষয় ক্লিয়ার? এটা কোনো মন গড়া কথা না, এটাই পরিষ্কার। সেই কারণে তারা আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহর নবীকে ঘৃণিত করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত হয়েছিল। ওয়াজালা আহলাহা শিয়া, বিভিন্ন তকমা লাগিয়ে দিল। আমি যখন একটা বই রাখলাম সেই গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কটূক্তি করেছিল, তাদের বিরুদ্ধে আমার সেই সময়কার ঐতিহাসিক এক কিতাব, আকারে ছোট কাজে অনেক বড় দিয়েছে। বইয়ের নাম ছিল উন্মুক্ত তরবারি। কি নাম ছিল? আমি সেদিন বলেছিলাম একটা লোকের রোগ হয়েছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলো ক্যান্সার হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা কেটে ফেলতে হবে, এটা না কাটলে ক্যান্সার আরো ছড়াবে। রোগীকে বলল বাড়ি যাও, তোমার অপারেশন লাগবে, এই অঙ্গটা কেটে ফেলে দিতে হবে, 1 লক্ষ টাকা লাগবে। লোকটা বাড়ি গেল, গরু বিক্রি করলো, জমি বিক্রি করলো, 1 লাখ টাকা জোগাড় করলো। মসজিদের হুজুরকে একটু দোয়াও করাইলো। এরপরে লাখ টাকা নিয়ে আসলো, ডাক্তার তার অপারেশন রুমে নিয়ে গেল, লোকটার হাতটা কেটে ফেলে দিল। আজ পর্যন্ত কেউ ওকে আপত্তি করেছিল? ডাক্তার কেন তার রুমের ভিতরে একজন লোকের হাত কেটে ফেললো? না, রোগী আপত্তি করে নাই, জনগণ আপত্তি করে না, বরং টাকা দেয় উল্টা। তার জন্য দোয়া করা যেন ভালো করে কাটতে পারে, কারণ এটা সবাই জানে এটা ক্যান্সার হয়ে গেছে। এই অংশ কেটে না ফেললে বাকি অংশকেও পচন ধরবে, বাঁচানো যাবে না। এটা যদি বুঝে থাকো, বাংলাদেশের দেহের ভিতরে কিন্তু ক্যান্সার ঢুকেছিল। আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করত। আরে দেশের মানুষ তো মিছিল করে, তো আছে, ওটাই ওরা চায়। মিছিলটা করে ওদের সুবিধা, ওরা এই ছবিগুলো নিয়ে বিদেশি দূতাবাসে যায়, দেখায় আমি অমুক মুক্তমোলা বড়গার, আমি বিজ্ঞান মনস্ক, আমাকে মৌলবাদীরা মেরে ফেলবে, আমাকে ভিসা দাও। তখন ওরা কয় তুমি তো আমাদের সোনার ছেলে, তোমাকেই তো দরকার। ভিসা দিয়ে বিদেশ পাঠাই দেয়, ওখানে বৈশা থাকে, সব সুযোগ ছিল দেওয়া হয় ইসলামের বিরুদ্ধে লেখার জন্য। আমি তখন বই লিখেছিলাম, পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম, যারা আল্লাহ এবং আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে তাদের আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার নাই। তোমার বাবাকে গালি দিলে তুমি আইন করেছ, প্রথমবার গালি দিলে 14 বছরের সাজা, দ্বিতীয়বার যদি একই অপরাধ করে তাহলে যাবজ্জীবন সাজা। আমি বলেছিলাম তোমার বাবার ভালোবাসা তোমার কাছে থাকবে, ঠিক আছে, কিন্তু জেনে রাখো তোমার বাবার ভালোবাসা তোমার অন্তরে যে পর্যন্ত রয়েছে, আমি একজন মুসলিম হিসেবে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা তার চেয়ে লক্ষ কোটি কোটি গুণ বেশি রয়েছে। তোমার বাবাকে গালি দিলে যদি তার জন্য আইন থাকতে পারে, আর আমার আল্লাহ রাসূলকে গালি দিলে তুমি তাদেরকে ভিসা দিয়ে আদরের সঙ্গে বিদেশ পাঠিয়ে দাও। জেনে রাখবে বাংলার জমিনে নয়, শুধু দুনিয়ার কোন প্রান্তে গিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটূক্তিকারীদেরকে বাঁচানো যাবে না। উন্মুক্ত তরবারি বই লিখেছিলাম, বইয়ের নাম কি? আদালত বিচারের দিন এই বই সব বিচারকদের কাছে, আইনজীবীদের কাছে, আমাদের ছেলেদের অভিভাবকদের কাছে দিয়ে দিল। এই দেখেন রহমানি কি বই লিখেছে, এই বই লেখলে বই পড়া লাগে, বই দেখলেই তো অবস্থা খারাপ হয়ে যায়। আমাকে যে আপনি লিখেছেন, আমরা হ্যাঁ লিখেছি, আমি তো লিখছি, কে লিখছে, কেন লিখলেন? আমি বললাম এটা আল্লাহর আইন, আমি নিজের থেকে লিখি না।
33 নম্বর সূরা আল-আহজাব, সূরা আল-আহজাব 33 নম্বর সূরার 60-61 নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে, ভালো করে শুনে রাখুন। আপনারা তো বিভ্রান্ত হন যে জসিমউদ্দিন রহমানি ফতোয়া দিল, তাকে জেলে নিয়ে গেলে একটা মুখে কথা বলা যাবে না। কিসের ইমানদার? সবাই হাত তালি দিয়েছে, ভালো হয়েছে, রহমানি জেলে গেছে। আল্লাহর কাছে কিয়ামতের জবাবদেহি করতে হবে। কোরআন পরিষ্কার আয়াত রয়েছে, শুনুন ভালো করে। 57 নম্বর আয়াত থেকে আমি দেখাচ্ছি আপনাকে। আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, ইন্নাল কোন সূরা বার করেন? আরে আহজাব 33 নম্বর সূরা। পরিষ্কার আয়াত রয়েছে, 57 নম্বর আয়াত থেকে শুরু বিষয়টা। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে, গল্প তৈরি করে, জাহিলি যুগেও কবিতা রচনা করত, গান গাইত। আল্লাহ বলছেন, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও লানত করেন, অভিশপ্ত করেন, আখিরাতেও করেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর তাদের জন্য লাঞ্ছনাদায়ক, অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখেছেন। কি শাস্তি? একটু সামনে চলে যান। এইবারে 61 নম্বর আয়াত পরিষ্কার বলা আছে, কোরআনে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, লাইন লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, হে নবী, যারা আপনাকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে, গল্প করে, ওই শাহরিয়ার কবির হুমায়ুন আজাদ, আহমদ শরীফ, আর কি বলকার রাজীব হায়দার, অভিজিৎ রায়, জাফর ইকবাল, এইরকম নাস্তিকেরা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, লাইল্লাম ইয়ানতাহি, যদি তারা বিরত না হয়, লাইল্লাম ইয়ানতাহি, বিরত না হয়, আল মুনাফিকুনা, মুনাফিকরা, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষী রোগ রয়েছে, তারা যদি বিরত না হয়, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতে, এবং শহরে যারা গুজব ছড়ায়, গুজব, মিথ্যা গল্প তৈরি করে, আল্লাহ বলছেন যদি তারা বিরতি না হয়, তাহলে জেনে রাখো, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী, আমি আপনাকে তাদের বিরুদ্ধে এগরা করে দিব, খেপিয়ে দিব, উত্তেজিত করে দিব। কে বলেছেন? আমি নাকি উস্কানি দাতা? উস্কানিকে আমি দিয়েছি না আল্লাহ দিয়েছেন? পরিষ্কার দেখে রাখো, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী, আপনাকে আমি এগরা করে দিব, খেপিয়ে দিব, উত্তেজিত করে দিব। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, এরপরে তারা আর মদিনায় আপনার প্রতিবেশী হয়ে আশপাশে আর থাকার সুযোগ পাবে না, আপনার এই দেশে আর থাকার সুযোগ পাবে না। মালউনিন, যেই কয়দিন থাকবে তাও থাকবে অভিশপ্ত হয়ে। এরপরে শুনে রাখুন আল্লাহ কি বলছেন, আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে, সুকিফু মারুফ না মাজহুল? মাজহুল, মাজহুল অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। মাজহুল